এখানে এসেছিলাম, বাড়ি যাবো তো 72-58 যাবো। এই গাড়িটা দেখুন, এই গাড়িটা যাবো 72-58। এসেছিলাম নামখানা একটা গাড়ি দেখতে, তো গাড়ি দেখা কমপ্লিট। আর এই 72-58 যাবো। আছে কৃষ্ণকালী, কাকদ্বীপ, ঠিক আছে, কাকদ্বীপে চলে এসছি। কাকদ্বীপে চলে এলাম, সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে এখনো। 4 তারিখ। গাড়ি চালাচ্ছে চাঁদবাবু। সামনের গাড়ি এখনো দাঁড়িয়ে আছে। কোথায় গ্যাপ? হ্যাঁ, গ্যাপটা কোত্থেকে হবে দেখুন, গ্যাপটা কিভাবে হবে আর কিভাবে ব্যবসা হবে দেখুন। গাড়িতে দেখুন সব সিট খালি করা আছে। এই কাকদ্বীপ টার্নিং নিল, সব কাকদ্বীপ টার্নিং নিল। পিছনে আবার পুতল আছে। ডিউটি করোনি? বলো কি বলবো বলো। বলে ডিউটি করোনি কেন? ছুটি আছে, বাজার ভালো নয়। আচ্ছা আচ্ছা। কাকদ্বীপে একটু দাঁড়ানো হবে, গ্যাপ হবে, তারপর যাওয়া হবে, কারণ একদম গাড়িতে লোক নেই। একদম সামনে যাচ্ছে। কাকদ্বীপে একটু জল খেলাম, আর এই হলো চা। চা খাওয়া হচ্ছে, বোতলটায় গেলে তারপরে একটু গ্যাপ হবে। এই সারা বোতলটাই যাচ্ছে, দেখুন ওর গাড়িতে সিট হয়ে আছে, স্ট্যান্ডিং লোক, তবু যেতে যাচ্ছে না। বলছি দেখুন বোতলগুলোর অবস্থাটা দেখুন। দেখুন মারিয়া দাঁড়িয়ে আছে, ব্রেকডাউন কাজ হচ্ছে, মারিয়াটা দেখাচ্ছে। আর আমাদের চাঁদুবাবু চা খাচ্ছে, চাঁদুবাবু চাটা খেয়ে তারপর গাড়ি ছাড়বে। আর বোতলটা তো গেছে, বোতলটায় চলে যাওয়ার পরে একটু গ্যাপ না হলে কী করে যাওয়া যায় বলুন? গাড়ি তো তেল কিনতে হবে না, দূরে আসলে তো 6,000 টাকা, 6,500 টাকা তেল। তেলটা না কিনতে পারলে গাড়িগুলো কি চলবে বলুন গাইস? আপনারাই বলুন। তাহলে একটু গ্যাপ করতে হবে, করে প্যাসেঞ্জার নিতে হবে, মালিকের দুটো বাচ্চা দিতে হবে, তারপরে স্টাফদের নিতে হবে, ঠিক আছে? এই হলো কন্ডিশন, লোকের কন্ডিশন। পুরো সিট খালি হয়ে পড়ে আছে। এই কাকদ্বীপ কোর্ট পার হয়ে যাচ্ছে। কাকদ্বীপ কোর্ট, কোর্টের কাছে গাড়ি দাঁড়াতে দেবে না, পুলিশও বলছে এখানে দাঁড়ানো যাবে না। তো গাড়ি আস্তে আস্তে সামনের দিকে আগানো হচ্ছে, একটু গ্যাপ করে তারপর যাওয়া হবে। খেলা যার গায়ে যায় সে বলে কি হবে না। এদিকে খেলা আবার